আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল পরিচয় কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং আল্লাহ পাকের রসুল। রসুলকে আমরা সবাই ভালোবাসি তো? ভালোবাসি তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দুনিয়াবি কাজকর্ম থেকে মুক্ত করে ফারেক করে কোরআনের মজলিস তাফসিরুল কোরআন মাহফিলে জান্নাতের বাগানে এসে বসার এবং কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করছে। এই জন্য আমরা দিল থেকে আবেগের সহিত ভক্তি সহকারে শ্রদ্ধাজনিত কণ্ঠে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রাণ প্রিয় নবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটা হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। বলুন কোন মাহফিল? কোরআন থেকে আলোচনা করা হবে, হাদিস থেকে আলোচনা করা হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের ভাষায় এই মাহফিলটাকে জান্নাতের বাগান বলা হয়। কিসের বাগান? বলুন কিসের বাগান? আওয়াজ করে বলতে হবে। আওয়াজ না দিলে বক্তা ওয়াজ করে মজা পাবে না। পাবে কি? হ্যাঁ, ওয়াজ জমিবে না, তাফসির জমিবে না। বলুন তো কিসের বাগান এটা? জান্নাতের বাগান। আচ্ছা বলুন তো, জান্নাতে কি এইরকম কয়েকটা লাইট লাগানো থাকবে? হ্যাঁ, ক্যামেরাম্যান ভিডিও করবে, চেয়ারে বসে আলোচনা শুনবে। কেন আল্লাহ এবং আল্লাহ রসুল এই মাহফিলটাকে জান্নাতের বাগান বললেন? কেন? মুফাসসিরিনে ইকরাম উদাহরণ দিয়ে বলছে। এই মাহফিলটা তাফসিরুল কোরআন মাহফিলকে জান্নাতের বাগান বলা হয় কেন? মুফাসসিরিনে ইকরাম বলে, উদাহরণ দিতেছে, তাফসিরের কিতাবে আছে, আল্লাহর কোন বান্দা জমিনে থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনে এবং বলে, মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে। বলে কি বলে না? বলে। যখন এইরকম আলোচনা করা হয়, আল্লাহ পাকের প্রশংসা করা হয়, আল্লাহ পাকের একদল রহমতের ফেরেশতা নাজিল হয়ে বান্দাদেরকে বলে, ঘোষণা করে, বান্দারা তোমরা যেহেতু কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছো এবং আলোচনা করতেছে, তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছে, আল্লাহ পাকের বরাত্ব ঘোষণা করা হইতেছে। এর থেকে উত্তম মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল রহমতের ফেরেশতাদেরকে সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ বলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল রহমতের ফেরেশতা নিয়ে আলোচনা করতেছে। কি আলোচনা করতেছে? যখন বান্দা কোরআনুল কারীমের মাহফিলে বসে জবান দিয়ে সুবহানাল্লাহ উচ্চারণ করে, সুবহানাল্লাহ পাঠ করে, এই সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। কে পবিত্র? বলুন কে পবিত্র? আল্লাহ কি অপবিত্র নাকি? আল্লাহ পবিত্র। যখন বান্দা ঘোষণা করে আল্লাহ পবিত্র, মহান রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বলে, ও ফেরেশতারা দেখো দেখো, ওই দিনাজপুর পার্বতীপুর মাহফিলে আমার বান্দার আমাকে পবিত্রতা ঘোষণা করতেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের জীবনকেও পরিবর্তন করে দিলাম। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ,
যখন বান্দা জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলে, কি বলে? আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে 8টা হরফ আছে। কয়টা হরফ? আরবি হরফ 8টি আছে। এই 8 হরফ বিশিষ্ট একটি শব্দ আলহামদুলিল্লাহ। যখন বান্দা পবিত্র জবান দিয়ে রব্বুল আলামিনকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমার বান্দারা আমাকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ উচ্চারণ করছে। জবান দিয়ে আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে দেরি হয়েছে, আমি আমার বান্দাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিতে দেরি করি নাই। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। मरहबा बोली। पवित्र कुरानुल करीम থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি আয়াত? একটি আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবীজি দুনিয়ার মানুষকে বলে দাও, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে পেতে চায়, কে কে আল্লাহকে পেতে চায় হাত উত্তোলন করে দেখান। আল্লাহকে আমরা সবাই পেতে চাই। আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি মেয়রের সঙ্গে দেখা করতে যায়, এমপি সাহেবের সঙ্গে দেখা করতে যায়, প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করতে যায়, মাধ্যম লাগে কি লাগে না? ডাইরেক্ট দেখা করতে পারে? ডাইরেক্ট দেখা করতে পারে না। দুনিয়ার জমিনের মানুষগুলো যদি রব্বুল আলামিনকে পেতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলি। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যদি নবীর স্বর্ণপর্ণ হতে পারো, নবীর ইত্তেবা করতে পারো, নবীকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হয়ে যাই। সুবহানাল্লাহ বলি। প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা নবীকে ভালোবাসবো কেন? আছে না নেই প্রশ্ন? নবীকে ভালোবাসার প্রশ্ন আছে না নাই? কেন ভালোবাসবো? আমার আপনার নবীকে ভালোবাসবো এই জন্য, আমার আপনার নবীর অসংখ্য পরিচয় আছে, অসংখ্য গুণ আছে। কয়েকটা উদাহরণ না দিলে বুঝে আসবে না। আপনার আমার নবীকে কেন ভালোবাসবো? এই পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি সত্যবাদী খুঁজে, কিবাদী? দুনিয়ার মানুষগুলো সবাই মিথ্যাবাদী। কিবাদী বলুন? আমার কথার সঙ্গে মিলাইতে হবে, তাফসীর দিয়ে বুঝাইতেছি। দুনিয়ার মানুষগুলো সবাই মিথ্যাবাদী, সবাই ক্ষতিগ্রস্ত। কেন কেন বলেন হুজুর? যে আমরা তো মিথ্যা কথা বলি না। চিন্তা ভাবনা করেন, আপনার জন্ম যখন থেকে হয়েছে আজ পর্যন্ত কোনো না কোনো দিন একটা হইলেও মিথ্যা কথা বলছেন? বলছেন কি বলছেন না? বলছেন। মুফাসসিরিন ইকরাম তাফসীর লিখতে গিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন,
ও দুনিয়ার মানুষ, পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে, যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে সত্যবাদী খুঁজতে যায়, সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ দুনিয়ার জমিনে একজন মানুষকে সত্যবাদী পাওয়া যাবে। সেই মানুষটা হচ্ছে আপনার আমার নবী, বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলি। আমার নবী কখনো মিথ্যা কথা বলছেন নাকি? মাওলানা হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মাওলানা হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। আমার নবীকে কখনো কোনো মানুষ যদি কোনো জিজ্ঞাসা করতো, কোনো কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করতো, নবী চুপচাপ হয়ে থাকতেন, তাৎক্ষণিক উত্তর দিত না, যতক্ষণ না পর্যন্ত নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল না হইতো, ততক্ষণ না পর্যন্ত আপনার আমার নবী প্রশ্নের জবাব দিত না। সুবহানাল্লাহ বলি। এই পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি রাজনীতিবিদ খুঁজতে যায়, কিবিদ, দুনিয়ার জমিনে অনেক রাজনীতিবিদ আছে, রাজনীতি করতে গিয়ে অনেক ভুল করে, করে কি করে না? মানুষের মধ্যে মন্তব্য চলে আসে, নেতা এই ভুল করলো, সেই ভুল করলো। এক প্রতিষ্ঠানে 1 টন মাল দিল, আর এক প্রতিষ্ঠানে দিল না, মাদ্রাসায় দিল, মসজিদে দিল না। আছে না নাই? মন্তব্য আছে না নাই? মুফাসসিরিন ইকরাম বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ খুঁজতে যাও, নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলি। নবীর গুণ আছে না নাই? রাজনীতিবিদ কে? সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ কে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী সত্যবাদী নবী, আপনার আমার নবী সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। আরো অনেক গুণ আছে, কয়েকটা গুণের কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লেখে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ আমানতদার দেখতে চাও, দুনিয়ার জমিনে বন্ধু বন্ধুর কাছে মাল আমানত রাখে, রাখে কি রাখে না? বলুন, রাখে কি রাখে না? সম্পদ আমানত রাখে। মক্কার জমিনে কাফের এবং মুশরিকেরা দলবদ্ধভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিলেন। কি উপাধি দিয়েছে? আল আমিন উপাধি দিয়েছে। মক্কার কাফের এবং মুশরিকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের দিনার এবং ধন সম্পদ, টাকা পয়সাগুলো আমানত রাখতো। কি রাখতো? আমানত রাখতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ আমানতদার। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লেখে, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ আমানতদার দেখতে চাও, রব্বুল আলামিনের পয়গম্বরের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলি। এই পৃথিবীতে অনেক ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, আছে না নাই? আছে না নাই? বলুন। অনেক খতিব সাহেব, প্রত্যেক মসজিদে ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ছিল। কি ছিল? ইমাম ছিল। আল্লাহ রাসূলের পর অনেক ইমাম চলে গিয়েছে। গেছে কি গেছে না? অনেক ইমাম চলে গিয়েছে। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লেখে, দুনিয়ার মানুষ, তোমরা যদি সর্বশ্রেষ্ঠ ইমাম খুঁজতে যাও, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ছিল। মসজিদে নববীর মিম্বারের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলি। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের গুণ একটার পর একটা যদি বলি বান্দা,
একের পর এক বলবো, সারা রাত চলে যাবে, যাবে কি যাবে না? আর দুই একটা বলি, খালি ঘুষে দেই, তারপর আমন্ত্রিত মেহমান চলে আসবে। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হইয়েন না, যেহেতু কোরআনের মাহফিল, কোরআন থেকে আলোচনা চলতেছে, রসুলের প্রশংসা চলতেছে। যতক্ষণ পর্যন্ত শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামা থেকে গুনাহ মাফ করতে থাকবে, গুনার জায়গাগুলো নেকি দিয়ে ভরপূর্ণ করবে। প্রমাণ কোরআনে আছে না নাই? বলুন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার বলি, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার একটা কোরআনের আয়াতের তেলাওয়াত শেষ হবে যখন, আমি আপনাদেরকে আমার শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করব তখন, আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করব যখন, আপনাদেরকে আল্লাহু আকবারের তাকবীর দিতে হবে তখন। এই কর্মসূচি বাস্তবায়ন করতে রাজি আছেন যারা যারা? আমার আল্লাহকে দুহাত উত্তোলন করে দেখাইয়া দিন তারা তারা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুনাহ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে অনেক যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করছিল কি করছিল না? এতক্ষণ পর্যন্ত যতগুলো আল্লাহ রসুলের প্রশংসা করলাম, আল্লাহ রসুলের পরিচয় দিলাম, এই পরিচয়গুলো আল্লাহ রসুলের আসল পরিচয় নয়। আল্লাহ রসুলের আসল পরিচয় নয়। আল্লাহ রসুলের আসল পরিচয় হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমার মধ্যে জানাইয়া দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো পালন কর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো পালন কর্তা নাই, সৃষ্টিকর্তা নাই। সব কিছুর মালিক কে? বলুন, সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং আল্লাহ পাকের রাসূল। রাসূলকে আমরা সবাই ভালোবাসি তো? ভালোবাসি তো? আমরা সবাই রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার উম্মতেরা যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ রসুলকে দুনিয়ার সমস্ত কিছু থেকে ভালোবাসতে পারবা না, এমনকি নিজের জীবনের থেকেও ভালোবাসতে পারবা না, ততক্ষণ না পর্যন্ত প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবা না।